আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে আমি দেখাবো যে গ্রাম অঞ্চলে বা গ্রাম বাংলায় যে রান্নাবান্না হয় বা কোনো একটা অনুষ্ঠান হলে যে রান্নাগুলো হয়, সেই রান্না করার রেসিপি এবং সেই রান্না করার প্রসেস সেটাই আপনাদের দেখাবো। তো দেরি না করে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। তো এখানকার আমি একটা আসছিলাম আজকে আমাদের আমার ছোটো ভাইয়ের মুসলমানি দাওয়াত খাইতে। তো এখানে আমরা দেখি যে এই বাবুর্চিরা যে রান্না করতেছিল এই রান্নার প্রসেসটা একটু ভিন্ন। তো এটা ভিন্ন এই জন্যই বলতেছি, কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন ওই পাশে যে রান্নাটা করতেছে ওখানে আগে মাংসটা তারা ভেজে নিচ্ছে বা সুন্দরভাবে শুধু মাংসটা আর তেল দিয়ে করে নিচ্ছে। আমরা নর্মালি যে গরুর মাংস রান্না করা দেখি সেখানে দেখতে পাবো যে হলুদ মরিচ বা যে যাবতীয় যে মশলাগুলো আছে সব মশলা একসাথে দিয়ে দেন তারপর রান্না করে, কিন্তু এখানে সেটা ভিন্ন রকম লাগলো। আসলে এক এক জায়গায় রান্না এক এক রকমভাবে এক একভাবে করে মানুষজন। তবে মোটামুটি স্বাদ ভালো হয়েছিল রান্না করাটা। রান্নার শেষে তরকারি যখন আমরা খাইছিলাম, তো রান্নাটা ভালো হয়েছিল। তো দেখুন যে এভাবে প্রথম তারা গোস্তটা শুধু মাংস যেটা আছে সেটাকে শুধু আপনার তেলের উপর দিয়ে লাড়াচাড়া করে অনেকক্ষণ তারা এটাকে কষিয়ে নেয়, শুধু তেল দিয়ে কষিয়ে নেয়। আর এই পাশে খিচুড়ি রান্না করা হচ্ছিল সকালবেলা। আপনাদের অনেকগুলো যে অনুষ্ঠান বাড়িতে সকালের খাবারটা সেটা খিচুড়ি থাকে, বা যারা বাড়িতে থাকে মেহমান থাকে তাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়। দেন বিকালের টাইমে বা দুপুরের যে দাওয়াতের খাবারটা সে সময়টাতে আপনার মাংস বা বিরিয়ানি এই টাইপের খাবার দেওয়া হয়। তো এখানে আরও পেঁয়াজ কুচি করা ছিল, দেন এই পাশে আরও বিভিন্ন রকমের মশলা ছিল মাংস রান্না করার। দেন এখানে বিভিন্ন মশলা ব্লেন্ড করে রাখা ছিল, এগুলো একটু দেখানো ট্রাই করলাম। দেন এখানে কাটা মরিচ ছিল। দেন এদিকে আবার রান্না করতেছিল একসাথে 4টা চুলা রান্না হচ্ছিল। আর এই যে এখানে মশলা টশলা দিয়ে কষা নিচ্ছে, এই মশলাগুলো কষিয়ে নিচ্ছে। দেন ওই পাশে যে শুধু গোস্ত কষানো হয়েছিল ওই গোস্তগুলো এখানে দিয়ে দিবে। তো এটা একটু ভিন্ন রকম, কারণ এক এক জায়গায় রান্না এক এক রকম হয়, এটা আপনারা বুঝেন। বাড়িতে একরকম রান্না হয়, বা এই রান্নাটা যদি অন্য আরেকটা ডিস্ট্রিক্টে হতো তখন সেটা আবার একটু অন্যরকম হতো। তো এই ছিল এইভাবে রান্না করার প্রসেসটা। তো আপনারা দেখতে থাকুন আর শিখুন কিভাবে আপনারা চাইলেও বড় বড় অনুষ্ঠানে 500 জন 600 জন 1000 জন মানুষের রান্না কিভাবে করতে পারেন। দেন এখানে আবার জগ দিয়ে মেপে মেপে তেল দিচ্ছিল। আপনারা আবার ভেবেন না যে এটা পানি দিচ্ছে, এটা পানি না, এখানে তেল দিচ্ছিল। তারা তাদের একটা মাপ ছিল যে এত কিছু গোস্ত, এখানে 5 মণ গোস্ত ছিল। 5 মণ গোস্ত রান্নার একটা রেসিপি এটা। দেন তারা এখানে তেল দিয়ে অনেকক্ষণ লাগতেছিল। আর এটাতে তেল দিয়ে এখানে আবার মশলা দিবে না গোস্ত দিবে এটা দেখতে দেখার জন্য ওয়েট করুন। দেন এই যে এখানে আপনারা আবার তেল দিচ্ছে আর এক জগ, মানে একটা তাদের যারা বাবুর্চি থাকে তাদের একটা মাপ থাকে যে এই পরিমাণ মাংসের জন্য এই পরিমাণ তেল দিতে হয়। তারা এই তেলগুলো দিচ্ছিলেন। আর এই তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেবে। আর একসাথে 4টা রান্না হচ্ছিল। আসলে অনুষ্ঠান বাড়িতে খাবার দাবার থেকে মানুষজন, তারপরে এসব রান্না বান্না, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, ভাই বোন, চাচাতো ভাই বোন, সবার সাথে একটা ঘুনসুটি সুন্দর সময় কাটে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এইভাবে তাদের সাথে অনেকক্ষণ সময় কাটানো হলো, রান্না করা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। রান্নাটা কেমন হলো সেটাও দেখেন, রান্নার কালারগুলোও দেখবেন কেমন হয়, সেটার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন দেখেন এখানে আবার পেঁয়াজ কুচি যে ছিল সেটা দিল, এখানে আবার লবণ দিল। আবার এই রান্নাতে একটা জিনিস হয় কি, দাওয়াত বাড়ির রান্না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম দুধ দেয় যাতে কেউ না খেতে পারে, কিন্তু এরকম কিছু হয়নি, যাতে সবাই খেতে পারে। এইভাবেই রান্নাটা করা হয়েছিল আজকের।